বন্ধুরা, পর্তুলাকা কিন্তু এখন ফুল ফুটবে। এর আগে একটি ভিডিও দিয়ে যেভাবে গাছ বসানো হয়েছিল আপনাদের দেখানো হয়েছিল, এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা গাছ বসানো হয়েছে। প্রত্যেকটা গাছের যদি আপনি এই ডাঁটগুলো দেখেন, প্রত্যেকটার হেলথ দেখুন অত্যন্ত সুন্দর। এবং এখন কিন্তু প্রত্যেকটা মাথার দিকে যদি খেয়াল করেন, দেখবে এখন কড়ি চলে আসবে। আর এই কড়ি আসা মানে ফুল ফোটা স্টার্ট হয়ে যাবে এবং দীর্ঘ সময় এর আমরা ফুল পাবো। ঠিক অক্টোবর মানে পার করে দিয়ে একদম দুর্গাপূজার আগে পর্যন্ত আমরা ফুল পাবো। তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম এই সমস্ত গাছ রাখলে কিছু নতুন ভ্যারাইটি পাওয়া যায়। এই যে এখান থেকে যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু একটা নতুন ভ্যারাইটির নতুন গাছ। এর নিচে আরো প্রচুর গাছ ছিল, যে গাছগুলি তুলে ফেলা হয়েছে এবং অটোমেটিকলি এই সমস্ত বীজ থেকে একদম নতুন প্রজাতি তৈরি হয়। আর আপনারা যারা এই পর্তুলাকা পছন্দ করেন, আর পর্তুলাকা ফুল কিন্তু সত্যি একটা অসম্ভব সুন্দর ফুল, দীর্ঘ সময় ধরে ফুল দেয়। অনেকে এটাকে মজরোজ বলে, ঠিক আছে, অনেকে 9 o'clock বলে, এক এক জায়গায় এক এক নামে পরিচিতি এই গাছ। তো এখন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ, যে গাছগুলি যখনই খেয়াল করবেন এখন কিন্তু পুরো টব ভর্তি হবে। তার জন্য দেখবেন গাছের গোড়ায় বিভিন্ন ধরনের আগাছা হবে, আর এই সময় কিন্তু এই সমস্ত আগাছাগুলিকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে। আপনি যদি এই সমস্ত আগাছা পরিষ্কার না করেন, তাহলে এই সমস্ত আগাছা একটা সময় অনেক বড় হয়ে যাবে। তখন এই সমস্ত আগাছা তুলতে গেলে পুরো গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ফুল ফোটা যখন হবে তখন এটা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই গাছ যত বড় হতে থাকবে ঘাসগুলি, তত কিন্তু আপনার ফুল গাছ, যেটা মস্ত মেন গাছ, সেই গাছ কিন্তু তত তাড়াতাড়ি নষ্ট হতে থাকবে এবং একটা সময় আসলে এরাই পুরো টব জুড়ে ছেয়ে যাবে এবং আর কিন্তু আপনি ফুল পাবেন না। আর এই ফুল পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রথম অবস্থায় যখন ছোট ছোট এই অবস্থায় রয়েছে, তুলে ফেললে ইজিলি উঠে যায়, সেই সময় কিন্তু আপনাদেরকে তুলে পরিষ্কার করতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ করতে হবে, বারবার করে চেক করতে হবে যেন কোনো রকম একটাও না থাকে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, থাকলে কিন্তু আপনার কাছে ক্ষতি হয়ে থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে এখন, সেটা হচ্ছে খাবার। এই সময় গাছে কোনো ধরনের কোনো খাবার আপনারা ব্যবহার করবেন না, কারণ আমরা যে সমস্ত খাবারগুলো দিয়ে এই সমস্ত গাছ লাগিয়েছি, সেই সমস্ত খাবারই এই সমস্ত গাছে থাকবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা পুরো আগে কি করে আমরা গাছে খাবার বা কি দিয়েছি সেই ভিডিওটি দেখে নিন, তাহলে বেশ সুবিধা হবে। এবার খাবার তো এখন আমরা প্রয়োগ করবো না, তার সঙ্গে সঙ্গে চলছে তীব্র দাবদাহ। তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে এই সমস্ত গাছের সঙ্গে কিচ্ছু পারবে না, কারণ এই সমস্ত গাছকে যদি ড্রাইও হয়ে যায়, এই সমস্ত গাছ সহজে নষ্ট হয় না। ফুল গাছের মধ্যে সবচেয়ে শক্তিশালী যদি কোনো গাছ থাকে সেটা কিন্তু এটা। এর ডাল ফেলে রাখুন রোদে, একটু জল পড়লে কিন্তু এরা বেঁচে যাবে, কারণ এরা জল ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। এই সমস্ত ধরনের কিন্তু এই সমস্ত গাছগুলি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বিষয় যে অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না। জল একদম মেপে দেবেন, প্রতিদিন অল্প অল্প করে জল দিন, তাতেই কিন্তু এই সমস্ত গাছ কিন্তু যথেষ্ট, এবং তার থেকে বেশি কিন্তু এই সমস্ত গাছে জলের প্রয়োজন পড়বে না। এবার আসি যে গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে তেমন কোনো রকম রোগ পোকামাকড় দেখা যায় না, পোকার আক্রমণ তো ঘটেই না বললেই চলে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই সমস্ত গাছে কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটে। এই ফাঙ্গালের আক্রমণগুলি আপনার ঘটবে এই সমস্ত এই যে জমাট একটা বেঁধে যাচ্ছে, এই জমাট বাঁধার ভেতরেই কিন্তু ফাঙ্গাল আক্রমণগুলি ঘটে যায়। তাই অবশ্যই যখন এই ধরনের জমাট বাঁধছে তখন একটু খেয়াল রাখবেন, মাঝে মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু গাছগুলি আর অনেক ভালো থাকবে। আর যে সমস্ত গাছগুলি বনসাই তৈরি করছিলাম, সেই সমস্ত গাছগুলির রেজাল্ট দেখুন। এই যে আমার পট অলরেডি চেঞ্জ করে দিয়েছি, ছোট পট থেকে বড় পটে দিয়ে দিয়েছি। আর এর মাঝখানে যে কাজটি করেছি, চারদিক দিয়ে খুঁটি দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা নেট দিয়ে দিয়েছি, এবং যাতে তারা ওপরের দিকে থাকতে পারে এবং ওপরে ফুলগুলি ফুটবে এবং যেটা দেখতে একটু অন্যরকম লাগবে। এখানে আরেকটু হচ্ছে, প্রত্যেকটাতে ঠিক তাই করেছি, এবং এদেরও কিন্তু এখন অলরেডি কুড়ি চলে এসছে, এদেরও কিন্তু এখন ফুল ফোটার টাইম হয়ে গেছে। আর যারা এইভাবে করতে চান পর্তুলাকার বনসাই, তারা করতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন যে এই নেটটা যে রয়েছে এর নিচের দিকে যত ডাল বেরোবে সেই ডালগুলিকে একটু ভেঙে দেবেন এইভাবে, এই ডালটিকে রাখবে না, তাহলে কিন্তু আপনার গাছের সৌন্দর্যটা হারিয়ে যাবে। এই জিনিসগুলি একটু খেয়াল করবেন এবং মন দিয়ে এই সমস্ত কাজগুলি একটু করে দেবেন। এবং কিছু কিছু ডাল দেখবেন অনেক বড় হবে, সেগুলি ফুল হবে। এই সমস্ত ডালে ফুল হয়ে গেলে একটু ছোট করে করে ছেটে দিতে হবে, এবং সেটা পরবর্তীতে অবশ্যই আপনাদের জানাবো, যেহেতু এখন ফুলের সময় হয়ে গেছে। আর ফুলগুলি সবসময় খেয়াল রাখবেন যে ফুলগুলিকে যে চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলিকে একটা জায়গায় গুচ্ছ করার চেষ্টা করবেন। এক জায়গায় যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই আরেকটি রয়েছে, তো চারটে করেছিলাম, চারটে মোটামুটি রয়েছে। এই পর্তুলাকার আরো প্রচুর কিছু হবে এবং তা পরবর্তীতে আপনারা আপডেট পেয়ে যাবেন। এখন আপাতত আপনাদের এটা দেখানো ছিল যে এখন ওই অবস্থায় কি রয়েছে সেটাই। এবং এখন কিন্তু পর্তুলাকা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে রয়েছে প্রত্যেকটা গাছ, এবং প্রত্যেকে যারা এই পর্তুলাকা করতে চান তারা কিন্তু এইভাবে করুন, খুব সহজ। আর পর্তুলাকার বনসাই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম প্রথমে কি করতে হবে, এবং তার পরবর্তীতে তার আপডেটটা আর দেওয়া হয়নি। তো এখন দেখে নিন আপডেট। এই পর্তুলাকা এইভাবে আপনারা করতে পারবেন,
আর যদিও আপনারা আরো একটা ভালো ভ্যারাইটি হাইব্রিডের আর একটা ভ্যারাইটি পাওয়া যায়, সেটাতে আরো সুন্দর হয় ইয়েটা বনসাইগুলি। এবং আপাতত আপনারা এভাবেই করুন, শর্টকাট গরিবের বনসাই এবং কম দামি গাছ যেগুলি সেগুলি দিয়ে এভাবে বনসাই করুন, তাতে কিন্তু খুব সুন্দর। আর এই সমস্ত গাছে কিন্তু এখন যেহেতু রিপোর্ট করেছি, রিপোর্টের সময় আমরা যে মাটিটি ব্যবহার করেছিলাম সেখানে 50% মাটি ছিল, 50% ভার্মি কম্পোস্ট ছিল, আর তার সঙ্গে সামান্য একটু বালি নিয়েছিলাম। ড্রেনেজটা সবসময় ওকে রাখবেন টবের নিচের দিকের। আর আমি ড্রেনেজ নিচে ওকে রাখার জন্য অবশ্যই নিচে দিয়ে ঘেঁস ব্যবহার করে থাকি, যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ বর্ষার সময় জলেই এদের সমস্যা হয়ে থাকে, আর তেমন কোনো কিছু নেই। তো এই ছিল আজকের মানে মোটামুটি এগুলো দেখানোর, যে পরবর্তীতে মাঝখানে অনেক সময় দেখানো হচ্ছিল না যে কি হলো, পর্তুলাকা হারিয়ে গেল নাকি। তো এখন পর্তুলাকা কিন্তু অত্যন্ত সুন্দর। এরপরে যে ভিডিওটা আমরা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে পর্তুলাকার ফুল কি হলো, আর তারপরে ফুলের পরে আমরা আরো ফুল পেতে হলে কি পরিচর্যা আর কি খাবার, তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা রোজ পেয়ে যাবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এত সহজভাবে কাজ করা আপনি আর কোথাও পাবেন না।